যেন প্রকৃতি নিজে এঁকেছে এক অপূর্ব ছবি। পিরোজপুর জেলার কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রাম এখন সূর্যমুখীর হাসিতে ভরে উঠেছে। একসময় যেখানে ছিল ধান আর ফসলের একঘেয়েমি, সেখানে এখন নতুন সম্ভাবনার নাম সূর্যমুখী চাষ। কৃষক মহসিন খান ৩৬ শতক জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। তার খরচ হয়েছে প্রায় ১০,০০০ টাকা। সরকারি সহায়তা পাওয়ায় ব্যয় কমেছে কিছুটা। উৎপাদিত তেলের চাহিদা বেশি থাকায় এটিকে সম্ভাবনাময় হিসেবেই দেখছেন তিনি। কৃষি অফিস দিয়ে আমাদের সবচেয়ে জন্য একটা ট্রেনিং দেওয়া হয়েছে এই সূর্যমুখীর উপরে। তারা এখানে কিছু আর্থিক ডোনেশনও তারা দিচ্ছে। প্রথম আমরা যদি অগ্রহায়ণ মাসে যদি আমরা এটা চাষ করতে পারি তাহলে আমরা বেশ লাভবান হব এবং আমাদের দেশ উপকৃত হবে এবং বিদেশ থেকে তৈল রপ্তানি কম হবে। সূর্যমুখী চাষ আরও বিস্তৃত হলে ভোজ্য তেলের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে কৃষি বিভাগ। ৭০ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। এই চাষিদের মধ্য থেকে আমরা তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ১০ জন চাষিকে ১ বিঘা জমির জন্য বীজ, সার এবং কীটনাশক সহায়তা দিয়েছি। পাশাপাশি সকল চাষির জন্যই সূর্যমুখীর উপকারিতা, কীভাবে উৎপাদন করতে হয়, রোগ প্রতিরোধ কীভাবে করতে হয় এবং এই তেলের উপকারিতা কীভাবে তেল ভাঙাতে হয় বা নিষ্কাশন করে সংরক্ষণ করা যায় এই সম্পর্কে অবহিত করেছি। তেলের বাজারে এই তেল কীভাবে বিক্রি করা যায় এবং স্বাস্থ্যসম্মতভাবে নিজেরা তেল খাওয়া যায় সেই সম্পর্কে চাষিদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। সদর উপজেলার ৭০ হেক্টর জমিতে এবার সূর্যমুখী চাষ হয়েছে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।